মা গো, ভূত গো! দাঁড়া ইরফান, আমাকে ফেলে যাস না। এই দুটো আর্তনাদ, এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী। চলুন আমার সাথে পা বাড়ানো যাক নিশিপুরের সেই অভিশপ্ত জমিদার বাড়ির দিকে, যেখানে শহরের এক তরুণের গ্রাম দেখার অভিজ্ঞতা এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে গিয়েছিল। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে বন্ধুর পাল্লায় পড়ে বা ধরুন শুধু নিজের প্রেস্টিজ বাঁচাতে গিয়ে এমন কিছু করতে রাজি হয়ে গেছেন যা করতে আপনার আত্মা কাঁপছে? আমাদের আজকের গল্পের শুরুটা কিন্তু ঠিক এমনই এক পরিস্থিতি থেকে। বেশ, তাহলে আর দেরি না করে চলুন গল্পের মূল চরিত্রদের সাথে আলাপ করা যাক। একদিকে আছে আমাদের শহরে বন্ধু, আর অন্যদিকে গ্রামের ভূত। দেখা যাক এই দুয়ের টক্করে শেষ হাসিটা কে হাসে। দুজনকে পাশাপাশি রাখলে পার্থক্যটা একদম চোখে পড়ার মতো। একদিকে ইরফান, পাক্কা শহুরে ছেলে, অন্ধকারকে যার বেজায় ভয়, আর অন্যদিকে রাসিবুল, একদম উল্টো, গ্রামের ডাকাবুকো ছেলে যার শখই হল ভূতের পেছনে ছোটা। ভাবা যায় কি অদ্ভুত জুটি। আর এই অদ্ভুত জুটি থেকেই একদিন রাতে রসিবুল ওই ভয়ঙ্কর প্রস্তাবটা দিয়ে বসল। খুব সহজভাবে ইরফানকে বলল, চল না, তোকে আমাদের গ্রামের জমিদার বাড়ির ভূতটা দেখিয়ে আনি। প্রস্তাবটা শোনার সঙ্গে সঙ্গেই ইরফানের মুখ ভয়ে একেবারে কাগজের মতো সাদা। সে তো সঙ্গে সঙ্গেই না করে দিল। মুখে যতই বলুক না কেন যে সে ভূতটুত বিশ্বাস করে না, কিন্তু রাতের বেলা জঙ্গলের মধ্যে যাওয়ার ভয়টা তো আর লুকানো যায় না, তাই না? কিন্তু রসিবুল তো ছাড়ার পাত্র নয়। সে সোজা ইরফানের পৌরুষে ঘা দিয়ে বসল। আর ব্যাস, ওই একটা কথাই ইরফানকে বাধ্য করল নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও সেই ভয়ঙ্কর অভিযানের রাজি হতে। আর যেই না ইরফান রাজি হল, অমনি শুরু হয়ে গেল সেই অভিশপ্ত বাড়ির দিকে তাদের যাত্রা। গল্পের আসল রোমাঞ্চ, আসল ভয় কিন্তু শুরু হচ্ছে ঠিক এখান থেকে। সময়টা খেয়াল করুন, রাত প্রায় 12টা। চারিদিকে শুনশান নীরবতা, ঘুটঘুটে অন্ধকার। শহরের কোলাহল থেকে অনেক অনেক দূরে দুটো বন্ধু এগিয়ে চলেছে একটা পোড়ো বাড়ির দিকে। চারপাশের পরিবেশটাই যেন ফিসফিস করে সাবধান করে দিচ্ছে। শহরের ছেলে ইরফানের জন্য রাতের এই শব্দগুলো কতটা নতুন আর ভয়ের একবার ভাবুন তো। ঝিঝি পোকার একটানা ডাক, পাতার ওই খসখস আওয়াজ, আর থেকে থেকে প্যাঁচার গম্ভীর ডাক, সবকিছু মিলেমিশে ওর মনের ভয়টাকে যেন কয়েকশো গুণ বাড়িয়ে দিচ্ছিল। ওর ভয়টা যে কোন পর্যায়ে পৌঁছেছিল সেটা বোঝা যায় যখন পায়ের কাছে একটা ছোট্ট ব্যাঙ লাফিয়ে পড়তেই ও ওরে বাপরে বলে চিৎকার করে ওঠে। বোঝাই যাচ্ছে ওর নার্ভের অবস্থা তখন ঠিক কী রকম ছিল। অনেকটা পথ পেরিয়ে ওরা জমিদার বাড়ির সেই মূর্ছে ধরা বিশাল গেটের সামনে এসে দাঁড়ালো। আর গেটটা পার হতেই একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে এসে ধাক্কা মারল। গন্ধটা যেন একটা অশুভ কিছুর আগমনী বার্তা দিচ্ছিল। আর এরপর এলো গল্পের সেই চূড়ান্ত মুহূর্ত, এক ভয়ঙ্কর মুখোমুখি হওয়ার পালা। বাড়ির ছাদে পৌঁছানোর পরই ঘটল সবচেয়ে ভয়ের ঘটনাটা। রসিবুলের হাতের টর্চটা দপদপ করে নিভে গেল। ভাবুন একবার, ঘুটঘুটে অন্ধকারে ওরা দুজন তখন ছাদে একেবারে একা আর অসহায়। আর ঠিক তখনই পাশের একটা বন্ধ ঘর থেকে ভেসে এলো এক গা ছমছমে আওয়াজ। মনে হচ্ছিল কেউ যেন খুব ভারী কিছু একটা মেঝের ওপর দিয়ে হিচড়ে টেনে নিয়ে যাচ্ছে। ঘ্যাঁচ ঘ্যাঁচ ঘ্যাঁচ। আওয়াজটা হঠাৎ থেমে গেল, আর তারপর সেই বন্ধ ঘরের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে নিজে থেকেই খুলতে শুরু করল। উত্তেজনার পারদ তখন চরমে। দরজার ওপাশে যা দেখা গেল তার রক্ত হিম করে দেওয়ার মতো। বিশাল এক চেহারা, পরনে পুরনো আমলের ধুতি ফতুয়া, আর সারা শরীরটা কেমন যেন অস্বাভাবিক রকমের ফ্যাকাশে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ছিল তার মুখটা, কারণ তার চোখের জায়গায় কোনো চোখ ছিল না, ছিল শুধু দুটো গভীর কালো গর্ত। এই দৃশ্যটা যে কারো শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এরপর সেই মূর্তিটা একটা খসখসে অমানুষিক গলায় কথা বলে উঠল। ওর রাবারের মতো লম্বা দুটো হাত ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, শহর থেকে এসেছিস, আমার হুক্কোটা ধরিয়ে দিবি? এই দৃশ্য দেখার পর আর কিছু ভাবার সময় ছিল না। শুরু হলো প্রাণ বাঁচানোর জন্য দৌড়, সোজা শহরের দিকে পালানোর দৌড়। তাহলে গ্রামের ভূত দেখলে বাঁচার উপায় কি? আসুন ইরফানের কাছ থেকে 3 স্টেপের একটা সহজ গাইডলাইন জেনে নিই। স্টেপ 1, সকালে উঠেই ব্যাগ গোছান। স্টেপ 2, বন্ধুর সব অনুরোধ কানে তুলবেন না। আর স্টেপ 3, প্রথম যে বাসটা পাবেন ওটাতেই উঠে পড়ুন। যাওয়ার আগে রসিবুলকে সে যা বলার একদম সাফ জানিয়ে দিল।
ভাই, তোদের গ্রামের ভূত বড্ড ডেঞ্জারাস। আমি আমার মেট্রো রেল আর ট্রাফিক জ্যামের শহরেই ভালো আছি। এই একটা বাক্যেই যেন ওর পুরো গ্রাম ভ্রমণের অভিজ্ঞতাটা সঞ্চিত হয়ে গেল। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, শহরের ওই চেনা ভয়, চেনা জ্যাম, চেনা কোলাহল, সেটাই কি গ্রামের ওই অচেনা অজানা গা ছমছমে আতঙ্কের চেয়ে ভালো? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম।